নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে নতুন আলু উঠছে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে আজ দাম কি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পাঞ্জাব এবং ইউপির আলুর দাম কি চলছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গের আলুর যে দামের পরিস্থিতি তা নিয়ে আলু চাষি ভাইরা চিন্তায় রয়েছেন। কবে থেকে আলুর দাম বাড়বে, আদৌ কি আলুর দাম বাড়বে না এইভাবে চলবে। পাশাপাশি এবছর কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় আলু কিন্তু সর্বত্রই ভালো হয়েছে এমনই খবর রয়েছে। তবে জ্যোতি আলুর ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া পরিস্থিতি ফের পরিবর্তন হতে শুরু করেছে, বিভিন্ন এলাকাতে ফের ঠান্ডার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, যার প্রভাবে যে জ্যোতি আলু তার ফলনও হবে বলে চাষি ভাইরা আশা প্রকাশ করছেন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে দাম কি চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে আলুর বাজার দর স্থিতিশীল রয়েছে। অপরদিকে আলু চাষি ভাইরা ভাবছেন আলুর দাম কবে থেকে বাড়বে, আদৌ বাড়বে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন। এবছর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলুর চাষ কিছুটা বেশি হয়েছে 2025 সালের তুলনায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর চাষ বেশি হয়েছে তা নয়, উত্তরপ্রদেশেও আলুর চাষ কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবছর, এবং উত্তরপ্রদেশ জুড়েও আলুর ফলন ভালো হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বৃষ্টির পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ জুড়ে আলুর যে কোয়ালিটি তা কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কি বা চিচাক আলুর পরিমাণ বা পার্সেন্টেজ কিন্তু এবছর অনেকটাই বেশি। ভালো আলুর দাম চলছে দিল্লি আজাদপুর মান্ডিতে সাম্বল কোয়ালিটি হিসাবে 300 টাকা থেকে 320 টাকা প্রতি 50 কেজি রেডি। এবং পাঞ্জাবের যে সমস্ত আলু দিল্লি আজাদপুর মান্ডিতে আসছে তার বাজার দর চলছে কোয়ালিটি অনুযায়ী 230 টাকা থেকে 250 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ আলুর দাম খুব একটা বেশি নেই, সর্বত্রই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সারা দেশ জুড়ে। আজ এই অবস্থাতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়েও আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু কোল্ড স্টোরে খুব সামান্য পরিমাণে পুরনো আলু এখনও মজুত রয়েছে। পুরনো আলুর দামও কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব। আজ বর্ধমান জেলার জামালপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা প্রতি 50 কেজি রেডি। মশাগ্রাম যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 260 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার কতুলপুর যেখানে নতুন আলু উঠছে, আলুর দাম চলছে পোকরাজ 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা। বর্ধমান জেলার গলসি যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। বাঁকুড়ার ইন্দাস যেখানে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। বিষ্ণুপুর যেখানে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা থেকে 285 টাকা। সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 270 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। বীরভূম জেলার সাঁইথিয়া যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত পয়েন্ট লোড হিসাবে। আলুর দাম চলছে রসুলপুরে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। জয়পুর
যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা। বাঁকুড়ার সিমলাপাল যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 250 টাকা থেকে 260 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 290 টাকা। সারেঙ্গা যেখানে আলুর বাজার দর চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 285 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যে নতুন আলু উঠছে নতুন আলুর দাম আজ স্থিতিশীল রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 250 টাকা থেকে 260 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 285 টাকা থেকে 290 টাকা। চন্দ্রকোনা যেখানে নতুন আলুর দাম চলছে সুপার 6 মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 300 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 330 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে যে পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা। উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাতে নতুন আলু উঠছে তার বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি 280 টাকা। জলপাইগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 260 টাকা, পয়েন্ট লোড চলছে 280 টাকা থেকে 285 টাকা পর্যন্ত। মালদায় কিছুটা ভালো রয়েছে আলুর দাম যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত। আজ জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার যেখানে নতুন পোকরাজ আলু উঠছে বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা, পয়েন্ট লোড চলছে 280 টাকা। ফালাকাটা কিষাণ মান্ডি যেখানে আলুর বাজার দর চলছে 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি হিসাবে, এবং ফালাকাটাতে যে মাঠে চাষি ভাইরা আলুর দাম পাচ্ছেন 260 টাকা থেকে 265 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে আজ আলুর দাম স্থিতিশীল। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোনো জায়গাতেই সেভাবে নতুন যে জ্যোতি আলু তা ওঠার প্রক্রিয়া প্রায় শুরু হয়নি। আগামী কয়েকদিন পর কিন্তু জ্যোতি আলু কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করবে। সেই সময় আলুর বাজার দর কী হবে তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন আলু চাষি ভাইরা। তবে আলু চাষি ভাইরা চাইছেন যাতে রাজ্য সরকার আগামী দিনে হস্তক্ষেপ করুন এবং আলুর যে সহায়ক মূল্য তা নির্ধারণ করার জন্য অবিলম্বে রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। তা না হলে প্রতি বছর আলু চাষি ভাইরা ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যদি এই ক্ষতি থেকে চাষি ভাইদের রক্ষা করতে হয় তাহলে আলুর যে সহায়ক মূল্য তা কিন্তু নির্ধারণ করা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই যৌথভাবে করুক, এটাই চাইছেন। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। তবে আলু চাষি ভাইদের বলবো নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আলু বিক্রি করতে থাকুন। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।